হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে টাইটেল দিয়ে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আপনাদের আমি এরকম একটি দেশের কথা বলবো, সেই দেশটা হচ্ছে ফিজি। ফিজি বর্তমানে কোথায় অবস্থিত এটা অনেকে জানা বা অনেকে জানেন না। দেখা যাচ্ছে কারা জানেন, যারা ওখানে কাজ করতেছেন তারা তাদের আত্মীয় স্বজন জানে, আবার তারা দেখা যায় ওখানে যাওয়ার পরে বলে যে আমি ফিজিতে আসছি, ফিজি এখানে অবস্থিত। ফিজি হচ্ছে একটি অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত একটি ছোট একটি দ্বীপ দেশ। সেখানে বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য লোক কাজ করতেছে। সেই কাজের পাশাপাশি দেখা যাচ্ছে এখন বর্তমানে আরো লোক বাংলাদেশ থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে আজকে আমি আপনাদের বাস ড্রাইভার হিসেবে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন যে বর্তমানে মতিঝিলে একটা আমি অফিস নিয়েছি, সেই অফিসে কাজ চলতেছে, সেই জন্য দেখা যাচ্ছে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমাকে সবসময় ভালোবেসে আসছেন, আপনাদের উসিলায় কিন্তু আমি এই পর্যন্ত এখানে আসতে পারছি। যদি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সবই আপনাদের অনুপ্রেরণায় এখানে আমার আসা। তো যাই হোক, অনেকেই আমাকে বলে যে ভাই আপনার মাধ্যমে যদি কোনো ওয়ে থাকে ফিজি যাওয়ার তাহলে আমাদের বললেন, আমরা যাবো। দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমি এখন বর্তমানে যে সিস্টেম নিয়ে কাজ করতেছি, এগুলো আপনাদের অনুপ্রেরণার জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি, এই কাজগুলো করতেছি। এখন বর্তমানে আমার কাছে ফিজির অনেকগুলো ডিমান্ড আছে। আশা করি সামনে আরো ডিমান্ড থাকবে, যেহেতু আমি এখন সরাসরি দেখা যাচ্ছে আগের থেকে আরো বড় ধরনের ডিমান্ড নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে আমার কাছে বাসের ডিমান্ড আমাদের কাছে আছে। এখন কথা হচ্ছে অনেকে বাস ড্রাইভার হিসেবে যেতে চায়। এখন কারা যেতে পারবেন আর কারা যেতে পারবেন না, ড্রাইভিং ভিসাটা কি আসলে কি ফিজিতে সব ক্ষেত্রে ড্রাইভিং ভিসাটা হয় না। তো এখন আমার কাছে বর্তমানে অসংখ্য হেভি বাস ড্রাইভার লাগবে, সেগুলো অনেকগুলো ডিমান্ড আছে। যদি আপনারা কেউ যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার সরাসরি আমার অফিসে চলে আসবেন। আপনাদের ফার্স্টে কোনো টাকা পয়সা দিতে হবে না, দেন আপনারা কাগজপত্র জমা দিয়ে যাবেন। জমা দেওয়ার পরে আপনাদের ইন্টারভিউ হবে। যদি ইন্টারভিউতে আপনারা টিকেন, দেখা যাচ্ছে ওখান থেকে প্রসেসিং হবে। তো সবকিছু বিস্তারিত আমরা আমাদের অফিসে আসলে আমরা আপনাদের বলে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে বাস ড্রাইভার হিসেবে যাবেন, আপনার কি কি ডকুমেন্ট লাগবে, যদি এইগুলা যদি আপনার থাকে দেন আপনি ফিজিতে যেতে পারবেন। এখন অনেক লোক আছে দেখা যাচ্ছে যে সৌদি আরব করে আসছে, দুবাই করে আসছে, মালয়েশিয়া করে আসছে, তারা কিন্তু দেখা যাচ্ছে হেভি বাস হেভি লাইসেন্স তাদের আছে। এখন দেখা যাচ্ছে বাইরে বড় বড় বাস চালাইছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এখন চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু বাংলাদেশে হেভি লাইসেন্স নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু দেখা যাচ্ছে সৌদি আরবে হেভি লাইসেন্স আছে, কিন্তু ওই লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ফ্রিতে যেতে পারবেন না। যদি আপনি ফ্রিতে যেতে হয় অবশ্যই বাংলাদেশে একটা বৈধ লাইসেন্স থাকতে হবে, সেটা হচ্ছে হেভি লাইসেন্স। আপনি বড় যে গাড়ি চালাইতে পারেন সেই গাড়ির একটা কমপক্ষে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও লাগবে, যে আপনি গাড়িটা চালাইতে পারেন সেটা একটা প্রমাণপত্র দেখাতে হবে। দেন এটার পর হচ্ছে আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে। পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। আরেকটা কথা হচ্ছে এই এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটা আমাদের বাংলাদেশে ভ্যালিড, যেটা আপনার মেয়াদ আছে, সেই লাইসেন্সটা লাগবে। এখন যদি এই তিনটা কাগজপত্র যদি আপনার সবকিছু অ্যাকুরেট থাকে দেন আমাদের অফিসে আসবেন, আমরা আপনার ফাইল রেডি করে আমরা আপনার এখান থেকে ফ্রিতে পাঠাবো। পাঠানোর পরে তারা দেখে যদি পছন্দ করে দেন আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে প্রসেসিং সবকিছু আমরা জানাই দিব। এখন কথা হচ্ছে এই 3টা ডকুমেন্টের উপরে যদি আপনি কোনো একটা দেখা যায় অক্ষর, নাম, জন্মসাল এগুলো যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিজিতে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার করণীয় কি, আপনি সবকিছু ডকুমেন্ট রেডি করে তারপর আমাদের অফিসে আসবেন। আসার পর দেখা যাচ্ছে আমরা ফাইল রেডি করে ওখানে পাঠাবো ফিজিতে। দেন তারা যদি দেখে পছন্দ করে আমরা আপনার ইন্টারভিউ নিব। ইন্টারভিউ যদি আপনি সিলেকশন হন তাহলে দেন আপনি যেতে পারবেন। এখন এটা মূলত কথা হচ্ছে অ্যামাউন্টটা খুব কম আসবে। আমরা ফার্স্টে কোনো টাকা পয়সা নিব না, আপনারা আসবেন। যদি ইন্টারভিউতে টিকার পরে স্টেপ বাই স্টেপ আমরা ধাপগুলো আপনাদের বলে দিব। এখন বর্তমানে অসংখ্য এই বাস ড্রাইভার আমাদের লাগবে, যারা যাবেন তারা অবশ্যই চলে আসবেন। আর এখানে দেখা যাচ্ছে আপনার মান্থলি স্যালারিও ভালো পাবেন। আপনার বেসিক ধরেন আপনি 60 থেকে 70 হাজার টাকা প্রতি মান্থই আপনি স্যালারি পাবেন। এখন কথা হচ্ছে বেশি বয়স যাদের, সেক্ষেত্রে তারা যেতে পারবেন না। যদি মোটামুটি আপনার দেখা যাচ্ছে 40 থেকে ধরেন আপনার সর্বনিম্ন 21 থেকে শুরু করে যদি 40 সর্বোচ্চ 45 এরকম ভিতর হয় দেন আপনি যেতে পারবেন।
এখন বর্তমানে এই ডিমান্ডটা আমার কাছে আছে। কথা হচ্ছে আমি এখনো মানে পুরোপুরি অফিসের কাজ শেষ হয় নাই, আমি শেষ হলে আমার কাছে অসংখ্য ডিমান্ড আছে অন্যান্য সেক্টরগুলো, তো সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যাই হোক, শর্টকাটে একটা ভিডিও করার জন্য যেহেতু আগ্রহ হয়েছে আজকে, যেহেতু মানে প্রায় অলরেডি আমার অফিসের কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এখন তো পূজার বন্ধ থাকবে, তিন দিন আমাদের বন্ধ। তো পূজার বন্ধের পরে আমরা পুরাদমে কাজ শুরু করে দিব। মূল কথা হচ্ছে যারা আসবেন সরাসরি অফিসে চলে আসবেন। অনেকেই দেখা যাচ্ছে যে ফোনে কথা বলে অনেক নানান ধরনের তথ্য জিজ্ঞেস করেন। আসলে কি, যদি আপনি যাওয়ার আগ্রহী হন তাহলে অফিসে আসবেন। আর যদি দেখা যাচ্ছে কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, হ্যাঁ আপনি তথ্য আমার হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, ভয়েস দিবেন অথবা মেসেজ দিবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে মানে অনেক কিছু জানতে চান। দেখা যাচ্ছে আপনি যদি কোনো ধরনের পার্সোনাল কিছু যদি জানতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অফিসে চলে আসবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে যেতে চাচ্ছেন ফ্রিতে, আপনারা যারা যাবেন যোগাযোগ করবেন আমার সাথে। আর যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।